এরা দুজনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র এবং ল বিভাগের ছাত্র। তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা আমাদের কাছে যে স্বীকার করলেন যে হ্যাঁ, আমরা প্রশ্নপত্রটার সমাধানের জন্য 29 তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্বরা পেয়েছিল এবং সমাধান করার জন্য তাদেরকে ওই জ্যোতির্ময়ের চাচা অসীম সে বলছে তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকের জন্য 12,000 15,000 টাকা দেওয়া হবে। তখন জ্যোতির্ময়, সুজন, বেনু আরও 4 জন জগন্নাথ হলে তারা 7 জনে মিলে প্রশ্নপত্রটা সলভ করলেন। আর এদিকে অসীম যে জ্যোতির্ময়ের চাচা সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাস করিয়ে দেওয়া, রিটেন পাস করিয়ে দেওয়া, চাকরির জন্য 10 লাখ 12 লাখ কন্ট্যাক্ট করেছেন এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে সেই ইয়েতে। তাদের কারো কাছ 3 লাখ, কারো কাছে 5 লাখ, আর রিটেনে পাস করে তাদের কাছ থেকে বাকি টাকাটা নিবে, এ শর্তে তারা চুক্তিবদ্ধ হলো। আমরা যখন জ্যোতির্ময়, বেনু সহ তাদেরকে গ্রেপ্তার করলাম, তাদের জিজ্ঞাসা তোমরা কার কাছে প্রশ্নটা দিয়েছ? সে বললো যে আমি মাদারীপুরের মনীষ গাইন, পঙ্কজ গাইন, লাভলি মণ্ডলের কাছে আমরা পাঠিয়েছি। আমরা এই 3 জনকে ধরে নিয়ে আসলাম এবং 164 করানোর পরে তারা বললো হ্যাঁ, আমরা পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে আমাদের মোবাইলে উত্তরপত্রটা চলে আসে, আমরা সেটা আমাদের কাছে প্রমাণ আছে, সেটা দিয়ে আমরা ফিল আপ করে আসি, আমরা পরীক্ষা টিকেছি। কিন্তু এদিক দিয়ে যে রাজবাড়ী মাদারীপুরে মামলা রুজু হলো, গ্রেপ্তার হলো, সেটা আবার এটা কিন্তু তারা আমাদেরকে যেটা বলে যে তারা জানিয়েছে। আমরা পাওয়ার পরে আমরা যখন যে মুহূর্তে আমাদের কাছে সকল প্রমাণপত্র চলে আসছে আমরা তাদের গ্রেপ্তার করেছি, সেখানে আমরা অলরেডি তাদের চক্রের আমরা 7 জনকে আমরা ধরে ফেলেছি। ধরে ফেলার পরে এখন তারা স্বীকার করেছে তাদের মূল হোতা হচ্ছে অসীম, অর্থাৎ অসীমই তারা সে প্রশ্নটা কালেকশন করে এবং এই অসীম আমরা তার বাড়িও মাদারীপুরে এবং সে প্রত্যেকের কাছ থেকে 10 লাখ 12 লাখ টাকা সে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাকি সবাইকে ধরলে অসীমকে আমরা ধরতে পারি নাই এবং আমরা মনে করি যে অসীম গাইন এই চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে এবং অল্প দিনই সে এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার মানে ইনকামও সে করেছে এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে। এছাড়া এই অসীম গাইন আদম ব্যবসা, হন্ডি ব্যবসা, ডিস কেবল নেটওয়ার্কে জড়িত এবং এলাকায়ও তার একটা রাজনৈতিক প্রভাব রয়েছে এবং সে এই পরীক্ষার আগেও বিভিন্ন পরীক্ষাগুলিতে সে এইভাবে প্রশ্নগুলি কীভাবে আউট করে নিয়ে সে দিয়ে তার আত্মীয় স্বজনকে দিয়ে সেগুলি সলভ করে সে এইভাবে প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার পূর্ব মুহূর্তে ডিভাইস করে সে মোবাইলগুলিতে পাঠিয়ে দিয়ে এভাবে সে মানুষকে চাকরি পাওয়ার চেষ্টা করছে আর সে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সে হাতিয়ে নিচ্ছে। এই সংক্রান্ত আমাদের কাছে রিমান্ড আছে কয়জন? রিমান্ডে কয়জন রিমান্ডে এনেছি আমরা? আমরা যে রিমান্ডে এনেছি, রিমান্ডে এসে তারা আদালতেও এগুলি মানে স্বীকার করেছেন এবং আমি মনে করি যে আমরা এর সাথে আরও যারা যারা জড়িত, যারা প্রশ্নটা সমাধান করেছে তারাও যেমন স্বীকার করেছে, আর যারা প্রশ্নটা পেয়ে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিয়ে পাস করেছে তারাও স্বীকার করেছে। আর এদের যে মূল হোতা অসীমকেও আমরা গ্রেপ্তারের আমরা পরিকল্পনা আমরা গ্রেপ্তার করার জন্য আমাদের টিম অভিযান পরিচালনা করছে। আমি মনে করি এই সংক্রান্তে যারা যারা প্রশ্নপত্র পেয়েছে তাদেরও ছাড় দেব না, আর যারা যারা এই প্রশ্নপত্রটা মানে কোথা থেকে নিয়ে আসলেন, কার কাছ থেকে নিয়ে আসলেন, সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। মাদারীপুরে একটা মামলা রুজু হলেন, তাদেরকে পরীক্ষা হলে ডিভাইস সহ তাদের গ্রেপ্তার করা হলো। আরেকটি মামলা হলো রাজবাড়িতে, সেখানেও কিন্তু একজনকে গ্রেপ্তার করলো পরীক্ষা হলে ডিভাইস সহ অস্ত্রপত্র সহ, সে কিন্তু আদালতে 164 করলেন পরীক্ষার পরপরই। কিন্তু তারপরে যখন ওইখানে এসপি সাহেবের রিকোয়েস্টে আমাদের ডিবির সাইবার টিম তারা আবার কাজ শুরু করে আমরা যখন গ্রেপ্তার করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2 জন ছাত্রকে, তারা কিন্তু স্বীকার করলেন যে আমাদের চাচা অসীম আমাদেরকে প্রশ্নটা সমাধান করার জন্য দিয়েছে, আমরা সমাধান করেছি। আর এই সমাধানটা নিয়ে তাদের চাচা অসীম
সে তার সাথে যত লোকের কন্ট্রাক্ট হয়েছে, মানে রিটার্ন পাস থেকে সব কিছু করা, টাকা চুক্তি, সে তাদেরকে সবার মোবাইলে সে ওই মুহূর্তে পরীক্ষার হলে যাওয়ার ঠিক 1 মিনিট আগে সবার মোবাইলে পৌঁছে যায়। সেটা আমাদের ডকুমেন্ট সহ আছে, কোন সময় তার মোবাইল থেকে ওই পরীক্ষার হলে ঢুকেছে এই টাইমটাও আমাদের কাছে আছে। অতএব তারা যদি বলে পরে ঢুকেছে, এটা বললে কোনো লাভ হবে না। পরীক্ষা 10টা শুরু হয়েছে, 10টায় প্রশ্নপত্রটা তার মোবাইলে ঢুকেছে। সব কিছু মিলে আমাদের কাছে প্রমাণপত্র আছে, আপনারা নিয়ে যাবেন। আমরা মনে করি আমরা কাজ করছি। আমরা এর আগেও আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের 5টা সরকারি ব্যাংকের প্রশ্নপত্র পাশ হয়েছিল, আপনারা জানেন। সেই সময় কিন্তু প্রশ্নপত্র পাশ হওয়ার পরে পরীক্ষা হয়ে গিয়েছিল। আমরা তা বের করার পরে, সবাইকে অ্যারেস্ট করার পরে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের কাছে গিয়েছিলাম। স্যারকে বলার পরে এর আগে আপনারা জানেন আমরা বিমানের পরীক্ষা প্রশ্ন পাশ হয়ে সেখানে আমরা এক মেজরের সম্পৃক্ত, মেজরের চাকরি চলে গেছে। আমরা মনে করি আমরা গতকালের আগের দিনও আপনারা লক্ষ্য করেছেন যে সেখানে যারা মানে সার্টিফিকেট, মানে মূল সার্টিফিকেট সরবরাহ করে তারা আপলোড করে দিচ্ছে অনলাইনে, তাদের চক্রকে আমরা ধরেছি। আমরা মনে করি যারা প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এই কাজটা আমাদের ডিবি আমরা সবসময় পরীক্ষা শুরু হওয়ার আগ থেকে করি, পরীক্ষার পরেও আমরা করি। আমরা মনে করি এই সংক্রান্ত যে কয়জনকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা কত সংখ্যক ব্যক্তির কাছে এই উত্তরগুলি পাঠিয়েছে, এবং তাদের যে মূল পরিকল্পনা অসীম সাহেব উনি কত সংখ্যক লোকের লগে উনি করেছেন, মানে মানে টাকা পয়সার লেনদেন করেছেন, এবং তাকে আমরা গ্রেপ্তার করে সেটা আমরা বের করব। যেহেতু 2টা মামলা রুজু হয়েছে, রাজবাড়ী জেলা এবং মাদারীপুর জেলা মামলা রুজু হয়েছে পরীক্ষা প্রশ্ন পাস সংক্রান্ত। এটা তো আমি মনে করি ওইখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা জানেন। তারপরে আবার যেহেতু আবার ওইখানকার এসপি সাহেব আবার আমাকে বললেন যে আমরা যেন এটা আর গভীরভাবে দেখি, সেটা আমরা তো তদন্ত করতে গিয়ে তো আমরা যা বের করলাম সেখানে তাদের সাথে তারা যে বলেছে প্রশ্নপত্র আউট হয়েছিল আমরা প্রমাণ পেয়েছি। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন, জগন্নাথ হলের 3 জন ছাত্র যারা ল বিভাগে পড়ে, আইনের ছাত্র, তাদের গ্রেপ্তার করেছি। এবং এদের সাথে 7 জনের একটা গ্রুপ ছিল, এই 7 জনই বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবং যারা প্রশ্নটা পেয়েছেন, পরীক্ষা হলে গিয়েছেন, তারা পরীক্ষা কয়টায় পেয়েছেন সেটাও আমরা বের করেছি। এবং তারা কিন্তু রিটেন পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন যারা আমাদের কাছে গ্রেপ্তার। অতএব আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, এবং এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করবেন এটা তাদের বিষয়। আমাদের কাজটা হচ্ছে আমরা তদন্ত করছি, তদন্তের সাথে যারা টাকা লেনদেন করেছে তাদের হাতে কোনো অপরাধ করেছে, যে সকল অভিভাবকবৃন্দ টাকা লেনদেন করেছেন তার নিজের সন্তানকে পাশ করার জন্য, পরীক্ষার চাকরি পাওয়ার জন্য তারাও অপরাধী, তাদেরও আমরা গ্রেপ্তার করব। এখন 2টি পক্ষকে, যারা নিয়েছেন এবং যারা দিয়েছেন, আমরা উভয় পক্ষকে আইনের আওতায় নিয়ে আসবো। অসীমের বাড়ি কোথায়? আমাদের বললাম, এই তো বললাম তো। অসীম আমরা যে যাদেরকে গ্রেপ্তার করেছি তারা কেউ কেউ বলেছেন যে অসীম আগেও এ ধরনের কাজটি করেছেন। এবং অসীম গাইন তিনি অল্প দিনের মধ্যে এত তাড়াতাড়ি কিভাবে অনেক টাকার মালিক হলেন, এবং তার নিজ এলাকায় বিলাসবহুল বাড়ি করেছেন। এবং এছাড়া তিনি যে আরও ব্যবসা করেন, আমাদের তথ্য এসেছে, আদম ব্যবসা, হুন্ডি ব্যবসা, ডিস কেবল ব্যবসা, নেটওয়ার্ক ব্যবসা করেছেন, এগুলো আমরা তথ্য পেয়েছি। আমরা তার সম্পর্কে আমরা তাকে গ্রেপ্তার না করে আপনাদেরকে আমরা পুরাবর্তিত হইতে পারবো, তাকে আমরা গ্রেপ্তার করার জন্য আমাদের